দর্শকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের প্রবেশদ্বারে তথ্য আমাদের যেই সচিবালয়ের দিকে এগিয়ে যাওয়ার যে মিছিলটি ছিল সেই মিছিলটি কিন্তু আটকিয়ে দিয়েছে পুলিশ। আমরা দেখছি যে পুলিশের সামনে দাঁড়িয়ে কিন্তু তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন। যদি একটু জানিয়ে রাখি, দীর্ঘ বেশ কিছুদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগেও একদিন তারা সচিবালয়ে অভিমুখে পদযাত্রা করতে গেলে পুলিশের বাধার মুখে পড়তে হয়। কিন্তু আমরা আজকের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসেন এবং ঠিক সচিবালয়ের প্রবেশদ্বারে আসলে পুলিশের বাধার মুখে পড়ে তারা। তাদের মধ্যে বেশ কিছু তথ্য আপারা কিন্তু সড়কের মধ্যে বসে পড়ে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন। অন্যদিকের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের প্রবেশদ্বারে পুলিশের ব্যারিকেড এবং পুলিশ সদস্যরা তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলানিউজ 24 এর মাধ্যমে। আপু একটু কথা বলি, কোথায় যেতে চাইলেন? আমরা হচ্ছে আজকে 71 দিন রাস্তায়। আমরা এখানে যারা আছি সবাই তথ্য আপার প্রকল্পের জনগণ। আমরা প্রায় 1968 জন এখানে 7 বছর যাবত কর্মরত আছি। আমরা আজকে হচ্ছে শান্তিপূর্ণভাবে আমরা প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হয়ে এখন আমরা আবার প্রেস ক্লাবের সামনে চলে যাচ্ছি। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা কতদিন আর রাস্তায় থাকবো? আমাদের মাননীয় উপদেষ্টা, উনি তো একজন মহিলা, উনি একজন মা, উনার কি সন্তান এভাবে রাস্তায় পড়ে থাকতে পারতো? আমরা সবাই উনার সন্তানের মতন, আমরা কেন এতদিন রাস্তায় থাকবো? উনার কি বিচার বলতে কোনো কিছু নাই? আমার 2টা বাচ্চা, আমি 2টা বাচ্চাকে রেখে আসছি। আমার ছোট বাচ্চা, ব্রেস্ট ফিডিং করা বাচ্চা আমি রেখে আসছি শুধু তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। এবং আমাদের সকলের থেকে গত 7 বছর যাবত নানান অজুহাতে আমাদের বেতন ভাতা কর্তন করা হয়েছে। আমাদের কর্তনকৃত বেতন যেন ওরা আমাদেরকে ফেরত দিয়ে দেয়। আমরা ওই টাকা দিয়ে আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ কিন্তু সুন্দর করতে পারতাম, সাময়িকভাবে হলেও পারতাম, কিন্তু ওরা আমাদের এই টাকাগুলো হজম করে ফেলছে। কেন আমাদের টাকা হজম করবে? আমাদের টাকা আমাদের ফেরত চাই। এটাই হচ্ছে আমাদের আজকের দাবি। দেখছেন যে সচিবালয়ের প্রবেশদ্বারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি এবং পুলিশ সদস্যের সামনে দাঁড়িয়েই কিন্তু তথ্য আপারা স্লোগান তুলছেন। তারা তাদের চাকরি জাতীয়করণ সহ বেশ কয়েকটি দাবি তুলছেন। দীর্ঘ কয়েকদিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এই তথ্য আপারা জাতীয় প্রেস ক্লাবের সামনে। আজকে তারা সচিবালয়ের অভিমুখে মিছিল নিয়ে আসেন এবং সচিবালয়ের প্রবেশদ্বারে পুলিশের বাধার মুখে পড়েন। আমরা দেখছি তথ্য আপাদের যেই মিছিলটি সচিবালয়ের প্রবেশদ্বারে এসেছে, সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে এখান থেকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে বারবার। তবে এখানে যারা রয়েছেন তারা কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা এখানকার যে পরিস্থিতি সে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি বাংলানিউজ 24 এর মাধ্যমে। আমরা যে চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সচিবালয়ের প্রবেশদ্বারে ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন এবং ঠিক তার সামনে ব্যারিকেডের সামনেই আমরা দেখতে পাচ্ছি যে তথ্য যারা রয়েছেন দীর্ঘদিন ধরে সচিবালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন, তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তাদের ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা জোরদার এবং পুলিশ সদস্যদের উপস্থিতি সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি।
আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের যে প্রবেশদ্বার রয়েছে প্রবেশদ্বারে তথ্য আপারা এসেছেন এবং তারা সচিবালয়ের দিকে যেতে চান, তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার যে চেষ্টা, সেই চিত্র আমরা লক্ষ্য করেছি। সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজ 24 এর মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছেন এবং তাদের ব্যানার টেনে এখান থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে তথ্য আপা যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে যেতে চাচ্ছেন না। সবাই যেতে পারবেন না, না না, এটা অনফিট করে দিয়ে আমি আপনাদেরকে 5 জনের ব্যবস্থা করতেছি। 5 জন ওনাকে বুঝান আগে পাবেন। 5 জন যাবেন, 5 জন ভাই, 5 জন যেতে পারবেন। সবাইকে আমরা নিতে পারবো না। এই আপনারা আমরা দেখতে পাচ্ছি যে তাদের বেশ কয়েকজন সদস্যকে সচিবালয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা দীর্ঘ সময় ধরে এখানে সচিবালয়ের প্রবেশদ্বারে স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু সবাই মিলে যেতে চাইছিলেন প্রথমে, তবে আমরা এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে তাদের কয়েকজনকে ডাকা হচ্ছে যে সচিবালয়ে নিয়ে যাওয়ার জন্য।